অভিন্ন নদীতে বাংলাদেশের ন্যায্য হিস্সা নিয়ে ভারতের সঙ্গে শিগগিরই আলোচনা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। বিশ্ব নদী দিবস উপলক্ষে অভিন্ন নদীতে বাংলাদেশের ন্যায্য অধিকার বিষয়ক এক সেমিনারে তিনি এই কথা বলেন। জানান, অভিন্ন জলরাশিতে কত ধরনের স্থাপনা রয়েছে, কতটুকু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ও পানির পরিমাণ কত, এসব তথ্য জানতে হবে। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। বিশ্ব নদী দিবস উপলক্ষে পানি ভবনে অভিন্ন নদীতে বাংলাদেশের ন্যায্য অধিকার বিষয়ক এক সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সৈয়দা রেজওয়ানা অভিযোগ করে বলেন, আন্তঃসীমান্ত নদ নদীতে বাঁধ নির্মাণে আন্তর্জাতিক আইন থাকলেও বাংলাদেশের ক্ষেত্রে ভারত অধিকাংশ সময়ই তার তোয়াক্কা করে না। একটা ভাটির দেশ হিসাবে আমরা যখন স্বাক্ষর করব, তাত্ত্বিকভাবে এই কনভেনশনের ইতিবাচক দিকগুলো আমরা আমাদের পক্ষে তুলে ধরব এবং এইগুলোর উপর ভিত্তি করে আমরা আন্তর্জাতিক পর্যায়ে আমাদের অধিকারের কথা বলতে পারবো। যেহেতু এটা একটা জাতিসংঘের কনভেনশন, কাজে আমরা যদি অনুস্বাক্ষর করি তাহলে জাতিসংঘকেও আমরা আমাদের কথাগুলো জানাতে পারব। তাই ভারতের সঙ্গে পানির ন্যায্য হিসাব নিয়ে শীঘ্রই বৈঠক হবে বলে জানান তিনি। আন্তর্জাতিক নদীতে আমার পানির একটা হিস্সা আমার রয়েছে এবং আমরা আমাদের এই পানির অধিকার নিয়ে, পানির হিস্সা নিয়ে জনমানুষের কথা শুনে নেগোসিয়েশনের পয়েন্ট ঠিক করে অবশ্যই ভারতের সাথে যে আলাপ আলোচনা করব আপনাদেরকে জানাবো। উজান থেকে পানি আসার তথ্য জানতে আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই। জলবায়ু পরিবর্তনের সময় বন্যা বাড়বে, তাই আগাম সতর্কতা অবলম্বনে ভারত, নেপাল ও চীনের কাছ থেকে তথ্য পেতে হবে বলেও জানান সৈয়দা রেজওয়ানা হাসান। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।